হারামজাদা, তোর উপর বিশ্বাস করাই খালি খালি, হ্যাঁ? তোরে দিয়ে ব্যবসা করানো মানে জলে টাকা ফেলা। কেন বউ, কি হয়েছে? কালকে যত মাল সাপ্লাই করেছি সব মাল ফেরত আইছে। কেন? কেন দেখতে পাচ্ছিস না প্রত্যেকটা বোতলের ভিতরে জল ভরা? জল ভরা? হারামজাদা, হ্যাঁ, তুই আমার সব টাকা ডুবাবি। এই কালকে যে 1.5 লাখ টাকার মাল আনিছিস সে টাকা কই? টাকা ফেরত আন। টাকা তো সব দিয়ে দেওয়া হয়েছে। তোর একদিন কি আমার একদিন, বুঝতে পারিস যে আজকে তোর আমি বেলুন দিয়ে বড় হবি, কেউ ঠেকাতে পারবে না। শালা আমার বাপের পয়সা আমি কষ্ট করে তিলে তিলে করে বড় করেছি, আর তুই আমার ডুববি? হ্যাঁ, শালা জল কিনিস কি তেল কিনিস বুঝতে পারিস না? বলছি আমি তো কিনিনি, ওই আমার অ্যাসিস্ট্যান্ট কিনেছে। কই হারামের বাচ্চাটা কই? ওকে ডাক। ফোন করেছি, আসছে। আজকে দুটোর যদি না চলিস তাহলে শালা আমার নাম নারকেল বেগম না, বলে দিলাম। কি গুরু, আজকে তো আর্জেন্ট ডাকলে? বলছি কালকে সব টাকা দিয়ে দিছিস? হ্যাঁ, আমি তো সব ক্যাশ পেমেন্ট করেছি। বলছি যার কাছ থেকে কিনেছিস সে মালের বাড়ি কোথায়? বাড়ি তো কোথায় সেটা আমি জানি না, কিন্তু রোজ দিন ও আমারে ওই বাস স্টপে মাল দেয়। দেখিছো এদের কি করতে হয়, লাখ লাখ টাকার মাল কেনে বাড়ি জানে না। কিন্তু ছেলেটা ভালো, ও কোনোদিন ধোকা দেবে না। আরেকবার বল, আরেকবার ওই কথা বল। তোর মুখে যদি ঝামানা ঘষিতে তাহলে আমার নাম নারকেল বেগম না। কেন ম্যাডাম, কি হয়েছে? হারামজাদা, কালকে যে 3 পেটি মাল আনিছিস, হ্যাঁ, প্রত্যেকটা পেটির ভিতরে জল ভরা। মনে হয় বৃষ্টিতে কোথাও জল ফল লাগিছে। ওরে হারামজাদা, বৃষ্টির জল না, প্রত্যেকটা বোতলের ভিতরে ওষুধের ভিতরে জল ভরা। কি 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 বলছেন? ওরা আমাকে নিজে মরবি আর আমার মারাবি। গুরু, ব্যাপারটা বুঝলাম না। তোদের বুঝতে হবে না, কালকে যে 3 পেটি মাল আনিছিস সব রিটার্ন আইছে, প্রত্যেকটা বোতলের ভিতরে জল ভরা। এ তো হতে পারে না। তুই ঝপাত করে সেই ছেলেটারে ধরে নিয়ে আয়, যার কাছ থেকে মাল আনিছিস। আমার সাথে চিটিংবাজি করিছে, এর ফল ভালো হবে না। অত পেঁয়াজি মারা কথা না বলে তুই ছেলেটারে পাম্পুম দিয়ে ধরে নিয়ে আয়। গুরু, আমার শরীরে রক্ত টকবক করছে, ওর আমি ঠ্যাং টানে চিড়ে ফেলাবো। অত শত না, মালটারে ফোন করে টোপ দে, বল আমাদের মালকিন তোমাদের ডাকিছে, যে জামাই ষষ্ঠী গেল তো তোর একটা ভালো একটা গিফট দেবে, তুমি এত মাল দিচ্ছ আমাদের, তোমার জন্য একটা গিফট আছে, ফোন করে বল। আচ্ছা, আমি এক্ষুনি বলছি। এক্ষুনি না, আমার সামনে বসে ফোন কর। গুরু, করছি। এই জীবন বউর নামে লিখে দেব, চৈতালি সব তোমার নামে লিখে দেব। ই রিংটন রাখিস রে বাবা। পেঁয়াজ মারা কথা না বলে ওই মালটারে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। হ্যালো, আরে বন্ধু, কোথায়? এই তো কেমন ছিলাম টেনান করলাম। বলছি আজকে ডেলিভারি কখন দেবা? এই তো বললাম না তোমার রাত 4:30টার সময় দেবো, এখনো মাল আনিনি, আনবো বুঝেছো, সন্ধ্যার সময় আনি রাখবো, সকালবেলা ভোরাত্রি তোমার দেবো। বলছি কি, সে মাল আনো আনো, এই আমার মালকিন তোমার ডাকিছে। কে 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 কেন? আরে এত মাল সাপ্লাই দিচ্ছ, এই যে জামাই ষষ্ঠীর খাওয়া নেওয়া হচ্ছে, তাই বলতিছে যে আমাদের এত মাল সাপ্লাই দিচ্ছে, তার একবার ডাকি আন, তার জামা কাপড় আর একটা গিফট দিয়ে ভালো মন্দ খাওয়াই পাঠাবে। হে, কি বলছো? হ্যাঁ গো, আমার মালকিন খুব ভালো, তুমি আসো একবার, তাড়াতাড়ি আসো। বলছি আমি তো বাড়ি চিনি না। তোমার চেনার দরকার নেই, তুমি বাস স্টপের কাছে আসো, আমি তোমারে বাইকি করে নিয়ে আসতেছি। আচ্ছা, আমি খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। মাথা খারাপ, খাওয়া দাওয়া লাগবে না, এখানে সেই বিশাল ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে, খাসির মাংস, মুরগির মাংস, গলদা, চিংড়ি, মানে প্রচুর পরিমাণের। এ বাবা, এত সাথে খাবার দাবার জামাই ষষ্ঠী চলে যাওয়ার পরে? আর বলো না, মালকিনীর মেয়ে তো বিদেশে থাকে, এই তো কালকে আইসে, তাই আজকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হচ্ছে। তা তুমি এখন আমাদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে তো, তাই তোমারও ডাকতে বলিছে, তুমি আসবা কি না? আরে বাবা, এই তোয়ালিটা কোনো মতে চেঞ্জ করে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে তুমি বাস স্টপের কাছে যাও, আমি তোমার এই গাড়িতে করে নিয়ে আসতেছি। আচ্ছা, আমি 10 মিনিটে পৌঁছাচ্ছি। ঠিক